আসসালামু আলাইকুম। আমরা গত ভিডিওতে দেখেছিলাম আমাদের ইন্ট্রোডাকশন ছিল আমরা কি কি করব। আজকে আমরা যে পার্টটা করব সেটা হলো যে হেডারের যে পার্টটা আছে এই পার্টটুকু আমরা করব। আমরা উপরের যে পার্টটা আছে যে পার্টে দেখতে পাচ্ছেন যে সার্চ, লোগো, অ্যাকাউন্ট এবং শপিং এই পার্টটা তৈরি করব। তো এই পার্টটা তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, আমরা নতুন আমাদের কাস্টমাইজের মধ্যে যেটা আছে হেডার পার্ট, এটা মূলত ভার্সন 2। শরীফাইতে লেটেস্ট যে ভার্সন সেটাতেই আমরা কাজ করছি। হেডারে আমরা চাইলে কি করতে পারি, নতুন সেকশন অ্যাড করে রাখতে পারি। আবার একটা সেকশন আমরা কি করে দিতে পারি, ম্যান্ডেটরিও করে দিতে পারি। ঠিক আছে। সো আমরা যেহেতু এক্সিস্টিং থিমের উপর কাজ করছি, সো আমাদের এটার প্রয়োজন নেই। আমরা নতুন একটা সেকশন তৈরি করব যেটার নাম দিব হেডার নিউ, এবং সেটাতেই আমাদের নতুন ডিজাইনটা চলে আসবে। ঠিক আছে। সো আমি ভিজুয়াল কোডে চলে যাচ্ছি। ভিজুয়াল কোডে গিয়ে আমরা আমাদের যদি সেকশন তৈরি করার দরকার হয়, আই হোপ আপনারা সবাই জানেন যে সেকশনের মধ্যে তৈরি করতে হয়। সো এখানে আমি নিউ ফাইল নিচ্ছি, যেটার নাম দিচ্ছি হেডার নিউ নামে। ফাইন। হেডার নিউ নামে সম্ভবত একটা আছে, হেডার নিউ নামে। এটাকে আমরা ফালাই দিচ্ছি। ঠিক আছে, এটা আমাদের দরকার নেই। সো আমরা এখানে কি করছি, নতুন করে হেডার নিউ একটা নিচ্ছি। ফাইন। এরপর আমরা কি করব, আমাদের এইচটিএমএল এর একটা শেপ তৈরি করব। তার আগে আমরা কি করব, এটাকে একটা স্কিমা দিচ্ছি। আমাদের স্কিমা নিচ্ছি। স্কিমার মধ্যে থেকে আমরা আমাদের যদি ডিজাইনটা আমরা দেখি যে আমাদের কি কি নিতে হবে স্কিমা থেকে, শুধু আমরা কি করতে পারি, লোগোটা নিব, তাই না? সো আমাদের লোগোর জন্য একটা ইনপুট ফিল্ড দরকার। সো স্কিমাতে প্রথমে কি করতে হয়, নেম দিতে হয়। আমরা এখানে নেম দিচ্ছি, হুম, হেডার নিউ। এরপরে আমাদের প্রিসেটের মধ্যে আমরা এটা হেডার নিউ দিয়ে দিব। আর বাকি যে বিষয়গুলো আছে এগুলো আমাদের এখন আর প্রয়োজন হচ্ছে না। এই ট্যাগটাও দরকার হচ্ছে না, ক্লাসও দরকার হচ্ছে না। আমাদের একটা জিনিস প্রয়োজন, যে এই যে আমরা সেকশন তৈরি করছি হেডার নিউ নামে, এটার জন্য আমাদের কি করে, আমাদের এই শুধু হেডারের মধ্যেই শো হয়, এটা না হবে বডির মধ্যে, টেমপ্লেটের মধ্যে, না হবে ফুটারের মধ্যে। ঠিক আছে। সো এটার জন্য আমরা কি করতে পারি, আমরা যদি অ্যানাউন্সমেন্টের মধ্যে যাই, এখানে দেখতে পাবো যে অ্যানাবলের একটা অপশন দেওয়া আছে। সো এটা কপি করে আমাদের থিমের মধ্যে আমরা এটা রেখে দিই, সেকশনের মধ্যে আমরা এটা রেখে দিলাম। তার মানে হলো যে এটা অ্যানাবল হবে শুধু হেডারের জন্য, অন্য কোনো সেকশনে যেন দেখা না যায়। ফাইন। এরপর আমরা লোগোর জন্য একটা ইনপুট ফিল্ড তৈরি করব। লোগোর জন্য অবশ্যই আমরা কি করতে পারি, ইমেজ পিকারটা নিতে পারি। ফাইন। এরপরে এটার নাম দিচ্ছি বা আইডি নেম দিচ্ছি যে হেডার, অথবা আমরা শুধু লোগোই দিতে পারি। এরপরে এটার লেবেল হবে লোগো। ফাইন। সো আমাদের স্কিমাটা রেডি। স্কিমার মধ্যে আমরা কি কি দিলাম, নেম দিলাম, তারপরে কোথায় অ্যানাবল হবে, মানে কোথায় এটা শো হবে, শুধু হেডারের মধ্যে শো হবে সেটা দিয়ে দিলাম। এরপরে একটা ইনপুট ফিল্ড নিলাম সেটিংস এর মধ্যে আমরা কি করলাম, ইমেজের জন্য একটা ইনপুট ফিল্ড নিলাম। আর এই সেকশনটা যেন আমরা কাস্টমাইজের মধ্যে দেখতে পাই, যখন অ্যাড নিউ সেকশনে ক্লিক করব যেন দেখতে পাই, সেজন্য প্রিসেট দিয়ে দিলাম। প্রিসেট না দিলে এটা আবার দেখা যাবে না। ঠিক আছে। ফাইন। এরপরে আমরা এইচটিএমএল এর যে মার্কআপটা আছে সেটা তৈরি করব। তার আগে আমাদের কি কি প্রয়োজন, আমাদের এখানে আমরা একটু যদি ডিজাইনটা দেখে আসি। সো আমাদের ডিজাইনটা আমরা দেখতে পাবো যে তিনটা ভাগে ভাগ করা আছে, এইটা প্রথম পার্ট, তারপর মাঝখানে, এবং এটা। সো আমাদের তিনটা পার্ট আমরা নিব। ঠিক আছে। সো তার আগে আমাদের একটা এই সেকশনের জন্য নতুন একটা সিএসএস ফাইল দরকার। সো নতুন আমি সিএসএস ফাইল নিচ্ছি, যেটার নাম দিচ্ছি কম্পোনেন্ট। আগেই বলেছিলাম যে আমরা সবকিছু কি করব, কম্পোনেন্ট বেস তৈরি করব। সো এটা আমরা কম্পোনেন্ট বেস তৈরি করছি, হেডার নিউ ডট সিএসএস। এরপরে কি হবে, এটাকে অ্যাসেট ইউআরএল, যেহেতু আমরা কি করব, এটা অ্যাসেট এর মধ্যে রাখবো, এই জন্য অ্যাসেট ইউআরএল। এরপরে সুইফের যে এটা আছে, যে এটা কি ধরনের ফাইল, এটা আমাদেরকে বলে দিতে হবে যে স্টাইল 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 শিট ট্যাগ। ঠিক আছে। আর এটা আমরা প্রিলোড দিয়ে দিব।
প্রিলোড ট্রু অবস্থায় থাকবে। ফাইন। সো আমাদের এই যে ফাইলটা নিলাম, এটা আমরা ক্রিয়েট করে ফেলি অ্যাসেট ফোল্ডারের মধ্যে। ঠিক আছে, ক্রিয়েট করে নিলাম। ফাইন। সো এরপরে আমাদের কি দরকার, আমরা আমাদের এইচটিএমএলটা ডিজাইন করব। এইচটিএমএল এর জন্য আমরা নিচ্ছি ডিভ, এর মধ্যে আমরা দিয়ে ক্লাস হিসেবে দিয়েছি হেডার নিউ। ফাইন। এরপর এটাকে একটা রেফারের মধ্যে রেখে দিয়ে দিচ্ছি, যেটা নাম দিচ্ছি, যেটা ক্লাস নেম দিচ্ছি পেজ উইড। ফাইন। এরপরে আমাদের কি দিব, হেডার নিউ আইটেমস, যেহেতু এটার মধ্যে আমাদের 3টা আইটেম থাকবে। সো প্রথমটা কি থাকবে, হেডার সার্চ। তারপরটা কি থাকবে, হেডার লোগো। এরপরটা কি থাকবে, হেডার আইকনস। ফাইন। সো প্রথমটার মধ্যে আমাদের কি দরকার, আমাদের একটা আইকন দরকার, যেটা আমরা রাখতে পারি স্প্যানের মধ্যে। হুম, এটা আমরা রাখতে পারি কি, হেডার সার্চ আইকন। সো এখানে আমরা কি করতে পারি, রেন্ডার করতে পারি। আমরা রেন্ডার করতে পারি, তার আগে আমাদের কি করতে হবে, আইকনের জন্য একটা স্নিপেট ক্রিয়েট করতে হবে। আমরা আইকনের জন্য আমরা স্নিপেট ক্রিয়েট করব। সো এটার নাম দিচ্ছে আইকনস ডট লিকুইড। আমরা সবাই জানি যে স্নিপেটের মধ্যে যদি আমাদের মানে কোনো স্নিপেট লিখতে হয়, তাহলে সেটা স্নিপেট ফোল্ডারের মধ্যে লিখতে হয়। সম্ভবত আইকনস নামে একটা করা আছে। সো এটাকে আমরা ফালাই দিচ্ছি, ফেলে দিচ্ছি, নতুন করে আমরা নিচ্ছি। ঠিক আছে, আইকনস ডট লিকুইড। ফাইন। এটার মধ্যে আমাদের যত আইকন দরকার এই প্রজেক্টের জন্য সব আইকন আমরা রেখে দিব। সো সেটা কিভাবে রাখতে পারি, আমরা ইফ কন্ডিশন দিয়ে আইকন ইকুয়াল টু যদি সার্চ হয় তাহলে এটা হবে, আর যদি আমাদের অনেকগুলো আইকন লাগতে পারে, সব আমরা এসভিজি ইউজ করব। সো আমরা কি করছি, এলস ইফ যদি আইকন ইকুয়াল টু যদি অ্যাকাউন্ট হয় অথবা ইউজার ইউজার হয়, এরপরে আমরা কি দিতে পারি, এখানে কার্ট হয়, তাহলে আমরা কি করব, এই আইকনগুলোকে আমরা পিক করব। সো আমাদের এখানে আইকনগুলো আমরা নিতে পারি এখান থেকে, আমরা এই যে এসভিজি ফরম্যাট থেকে ক্লিক করে কপি এসভিজি, এরপর এটা আমরা সার্চের আইকনটা সার্চের মধ্যে রেখে দিলাম। ঠিক আছে, এরপরে ইউজারের যে আইকনটা আছে এটাও আমরা নিয়ে নিচ্ছি এখান থেকে, এটা আমরা কপি করে এসভিজি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এসভিজি এটা কপি করছি, এরপরে আমরা ইউজার মধ্যে দিয়ে দিলাম। ওকে, ফাইন। এরপরে আমরা কার্টের আইকনটাও নিচ্ছি, কপি এসভিজি, এরপরে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। ফাইন। সো আপাতত আমাদের যেহেতু 3টা আইকন দরকার, আমরা 3টা আইকন নিয়ে নিচ্ছি। পরবর্তী জন্য যদি আমাদের কোনো প্রয়োজন হয় তাহলে আমরা এখানে সেম ভাবে নিব। ঠিক আছে, সব আপাতত এটা ফাঁকা রাখছি। সো এখন যেহেতু আমরা এই এই স্নিপেটটাকে কল করে আমরা কোন আইকনটা নিতে চাচ্ছি সেটা বলে দিতে পারি। আইকন থাকবে হলো প্যারামিটার, আর এটার প্যারামিটারের ভ্যালু থাকবে হলো যে কোন আইকনটা নিচ্ছি সেটা, তাহলে সেই আইকনটা আমরা পিক করতে পারবো। সো আমরা এখানে পিক আমরা জানি যে স্নিপেট কিভাবে কল করতে হয়। প্রথমে আমরা র্যান্ডার দিব, এরপর সিঙ্গেল কোটেশনের মধ্যে আইকনস দিব, এরপর এরপরে এখানে প্যারামিটার দিব হলো আইকন আইকন। ওকে, আইকনের মধ্যে আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে প্রথমে আমাদের কি দরকার, সার্চটা দরকার, এটা নিয়ে আসলাম। ফাইন। এরপরে মাঝখানে যেটা, সেটা হলো আমাদের লোগো দরকার। লোগোটা সবসময় কি থাকবে, এ ট্যাগের মধ্যে থাকবে। এ ট্যাগের মধ্যে এটা থাকবে, মানে স্টোরি রিওয়ালটা থাকবে। এটা এ ট্যাগটাকে আমরা ক্লোজ করছি। এরপরে এখানে ক্লাস নেম দিচ্ছি হেডার লোগো লিংক। ফাইন। এরপরে আমাদের এইটার মধ্যে আমাদের ইমেজ থাকবে, তাই না? সো ইমেজ দিয়ে দিচ্ছি এসআরসি। এরপরে আমাদের এখানে ইমেজটা নিয়ে আসবো আমরা, লোগো, ক্লাস নাম দিচ্ছি হেডার লোগো আইএমজি ইমেজ। ফাইন। সো এইটা
আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো যে এখানে আমরা লিকুইড কল করে রাখতে পারি। লিকুইড রাখলাম। লিকুইডের মানে হলো যখন আমরা এই সিনট্যাক্স ইউজ করবো, এর মধ্যে আমরা যত লিকুইড আছে সবগুলো আমরা ইউজ করতে পারবো এট এ টাইমে, ঠিক আছে? সো আমরা এখানে শর্ট করার জন্য আমরা অ্যাসাইন নিচ্ছি এস। এস এর মধ্যে রাখছি সেকশন সেটিংস। তাহলে সে এসটা কল করলেই আমরা সেকশন সেটিংটা পাবো। এরপর আমরা লোগোটা কল করছি, এরপর এস দিচ্ছি, তারপরে হলো লোগো দিচ্ছি। আমাদের লোগোটা কিন্তু ইনপুট হিসেবে দেওয়া আছে আইডি হিসেবে, ঠিক আছে? এইটাই আমরা দিয়ে দিলাম। আর এস মানে সেকশন, সেকশন সেটিং। তাহলে পুরোটা আমাদের একটু কোডটা কমে গেল, ঠিক আছে? আর এই লোগোটা আমরা এখানে দিয়ে দিচ্ছি, যে এই লোগোটা। আর আমরা জানি যে ইমেজ ইউজ করার জন্য আমাদের কি করতে হয়, ইমেজ ইউআরএল ইউজ করতে হয়। এরপরে আমরা মাস্টার দিয়ে দিলাম। সো কখনো যদি ইমেজটা না থাকে তাহলে কি দেখাবে, সেটার জন্য আমাদের একটা কন্ডিশন দিয়ে দিতে হবে। সো আমরা এটা দিয়ে দিচ্ছি, যদি লোগোটা নট ইকুয়াল টু, যদি ব্লাঙ্ক হয়, এটার মানে হলো নট ইকুয়াল মানে নট ব্লাঙ্ক, ব্লাঙ্ক না মানে কিছু একটা আছে, তাহলেই তো এইটা আমরা শো করাবো। যদি না হয়, যদি এখানে যদি লোগোর এখানে যদি ইমেজ না থাকে, তাহলে আমরা ইউজারকে বলবো যে তোমার এখানে প্লেস হোল্ডার এলস। তাহলে কি কি দেখাবে, এখানে একটা প্লেস হোল্ডার দেখাবে। কোন প্লেস হোল্ডারটা দেখাবে, আমরা এখানে একটা প্লেস হোল্ডার দিয়ে দিচ্ছি, যেটার প্লেস হোল্ডারের দেখাবো হলো ইমেজের মতো করে। আর প্লেস হোল্ডারের মধ্যে আমরা চাইলে কি করতে পারি, অ্যাড ক্লাস অ্যাড করতে পারি। এটা আমরা দিয়ে দিচ্ছি হেডার লোগো প্লেস হোল্ডার। ফাইন। সো এই পার্টটা আমাদের রেডি, ঠিক আছে? এরপরে আমাদের 3 নম্বর যে পার্টটা আছে, এই 3 নম্বর এই লাস্টের পার্টটা, এটা আমরা রেডি করব। এটা আমরা কিভাবে রেডি করতে পারি, এটা খুবই সিম্পল। হেডার আইকন, এটা দুইটা আছে, দুইটা নিয়ে নিচ্ছি। প্রথমটার মধ্যে কি হবে, প্রথমটার মধ্যে স্প্যান হবে। এরপরে আহ এটা আমরা দিতে পারি কি, যে হেডার আইকন ইমেজ। ওকে। এরপরে আমরা কি করতে পারি, এই যে আমাদের যে উপরে রেন্ডার ছিল, রেন্ডার, এই রেন্ডারটা এখানে পেস্ট করে দিতে পারি। আর যেহেতু আমরা আইকন ফাইলের মধ্যে পাঠাচ্ছি, সুতরাং এটা আমাদের কি আইকন হবে, প্রথমটা হবে ইউজার, রাইট? ইউজারটা পাবো। তো সেম ভাবে আমরা কি করতে পারি, এরপরে আমাদের এখানে যদি আমরা দেখি যে পরে একটা টেক্সট আছে অ্যাকাউন্ট নামে। আর এই পুরো ব্যাপারটা থাকবে কি এ ট্যাগের মধ্যে, তাই না? এ ট্যাগের মধ্যে থাকবে। সো এখানে থাকবে অ্যাকাউন্ট। ফাইন। সো এটাকে আমরা আবার ডুপ্লিকেট করছি। আর এর আগে আমাদের কি করতে হবে, স্প্যানের মধ্যে আমরা কি করতে পারি, হেডার আইকন টেক্সট, তাই না? এখানে আমরা বলে দিতে পারি অ্যাকাউন্ট। ফাইন। সো এই পার্টটা আমাদের কিন্তু রেডি। আমরা এটাকেই ডুপ্লিকেট করছি। ডুপ্লিকেট করে এখানে কি হবে, আর এই টেক্সটটা অ্যাকাউন্টের পরে হবে, তাই না? পরে হবে। সো স্যার উপরেরটা ঠিক আছে আমাদের, তো নিচেরটার জন্য আমাদের কি করতে হবে, এইটা আমাদের পরে নিয়ে আসতে হবে। ফাইন। আর এটাকে আমরা কি দেবো, কার্ট পেজে চলে যাবে। আর এটা যেহেতু আমাদের কার্টের আইকন পরেরটা, সুতরাং আমরা এখানে প্যারামিটার হিসেবে কার্ট দিয়ে দিতে পারি। আর এখানে আমাদের কি লেখা ছিল, শপিং। ফাইন। সো আমাদের মোটামুটি এইচটিএমএল যে লেআউটটা সেটা রেডি। আমাদের কোনো ইরর আছে কিনা, কোনো ইরর নেই, ঠিক আছে? সো আমাদের এইচটিএমএল এর যে পার্টটা আছে সেটা রেডি। এখন আমরা কি করব, ফ্রন্ট এন্ড থেকে এটা ডিজাইন করব। সো ডিজাইনের পার্টটা না হয় নেক্সট ভিডিওতে দেখি। ধন্যবাদ।